নেসারাবাদে পরিবেশ ও সুন্দরবন সুরক্ষায় প্লাস্টিক পলিথিন দূষণ প্রতিরোধে ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধকরণ সমাবেশ অনুষ্ঠিত। সাউথ বাংলা নিউজের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। সাথে আছি আমি কাউসার মাহমুদ। নেসারাবাদে পরিবেশ ও সুন্দরবন সুরক্ষায় প্লাস্টিক পলিথিন দূষণ প্রতিরোধে ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধকরণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৬ আগস্ট স্বরূপকাঠি ইউনিয়নের অলঙ্কারকাঠি মনিরাম মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ সমাবেশের আয়োজন করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শঙ্কর কুমার বড়াল। যুব ফোরামের সদস্য মোহাম্মদ হারিসুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক বাবু ধীরেন হালদার, আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয়। পরিবেশ ও সুন্দরবন সুরক্ষায় প্লাস্টিক পলিথিন দূষণ প্রতিরোধে ছাত্রছাত্রীদের সামনে মূল বক্তব্য তুলে ধরেন যুব ফোরামের আহ্বায়ক সুবর্ণা আক্তার। স্বাগত বক্তব্য রাখেন রূপান্তরের জেলা সমন্বয়কারী শাহিদা বানু সোনিয়া। বিশেষ অতিথি এবং অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জার্নালিজম ফর সুন্দরবন নেসারাবাদ উপজেলার আহ্বায়ক সাংবাদিক আনোয়ার হোসেন, AKM ওবায়দুল্লাহ, সহকারী শিক্ষক মোহাম্মদ খায়রুল ইসলাম, সহকারী শিক্ষক প্রমুখ। এ সময় বক্তারা বলেন, প্লাস্টিক পলিথিন দূষণ মাটি, পানি ও বায়ু দূষণ ঘটায় এবং বিসফেনল A, BPA, ফ্যালেটের মতো বিষাক্ত রাসায়নিক নির্গত করে, যা মানব স্বাস্থ্য, বিশেষত হরমোনের ভারসাম্যহীনতা, শ্বাসকষ্ট ও ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। এর ফলে মাইক্রোপ্লাস্টিক তৈরি হয়, যা প্রাণী ও মানুষের খাদ্যচক্রে প্রবেশ করে এবং মারাত্মক রোগের কারণ হয়। এটি প্রাণীদের বাসস্থান এবং খাদ্য সংগ্রহের পথে বাধা সৃষ্টি করে এবং পরিবেশের বাস্তুতন্ত্রের মারাত্মক ক্ষতি করে। মোহাম্মদ হারিসুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীদের নিয়ে বিশেষ কুইজ এবং উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরিশেষে প্রতিযোগিতায় অংশগ্রহণ করা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।